আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা নতুন একটা টিউটোরিয়ালে চলে আসলাম, সেটা হচ্ছে যে কীভাবে SIM800L এবং ESP32 কানেক্ট করে আমরা GSM মডিউল দিয়ে MQTT যে ব্রোকার, সে ব্রোকারের সাথে কীভাবে কানেক্ট করতে পারি এবং সাকসেসফুলি কীভাবে ডেটা সেন্ড করতে পারি এবং ডেটা রিসিভ করতে পারি, আমরা সেই এক্সাম্পলটা আজকে দেখব। আমরা যে বিল্ট ইন এলইডি আছে ESP32 এর, তো ESP32 এর যে বিল্ট ইন এলইডি সেটাকে আমরা অন অফ করব। এটা হচ্ছে কমান্ড, এবং আমরা ইন্টারনেট থেকে আমরা টাইম স্ট্যাম্প নিব। টাইম স্ট্যাম্পটা আমরা MQTT থ্রুতে সার্ভারে পাঠাবো। হ্যাঁ, তো খুবই সহজ একটা চমৎকার একটা এক্সপেরিমেন্ট, কারণ MQTTতে আমাদের আইওটির ম্যাক্সিমাম প্রজেক্টেই লাগে। তো সেক্ষেত্রে জিএসএম মডিউলটা থেকে আইওটিতে কীভাবে MQTTতে কীভাবে কানেক্ট করতে হয়, এটা অনেক সময় অনেক প্রবলেম হয়। তো সার্কিট ডিজাইনটা বরাবরের মতোই সেম, আমি তারপরেও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা লিঙ্কটা ঠিক দেখে নেবেন। খুবই সহজ, এবং পাওয়ার ইস্যুটাও সলভ হবে। একটা ক্যাপাসিটার ইউজ করতে হবে, আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা লিঙ্কটা থেকে দেখে নেবেন। হ্যাঁ, তো আমরা কোডিংয়ে চলে যাই। ওকে, তো আমরা কোডটা ওপেন করলাম। আমি কোড লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন থেকে কোডটা ডাউনলোড করে নেবেন। তো কোডটা ডাউনলোড করার পরে আমাদের এখানে কিন্তু কিছু লাইব্রেরি ইনস্টল করতে হবে এবং কিছু এডিট করতে হবে। তো লাইব্রেরিটা কি? প্রথম লাইব্রেরিটা লাগবে pubsubclient.h। এই pubsubclient.hটা কিন্তু আমাদের MQTT-তে কানেক্ট করার জন্য কিন্তু লাগবে। হ্যাঁ, তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ওই লিঙ্কটা থেকে ওই pubsubclient লাইব্রেরিটা ডাউনলোড করে নেবেন। আর TinyGSM ক্লায়েন্ট তো আপনারা অলরেডি পরিচিত। আমরা যে SIM800L এর যে সেন্ডিং রিসিভিং SMS যে টিউটোরিয়ালটা করছিলাম সেটাতে কিন্তু ছিল। হ্যাঁ, আরডুইনো JSON আপনারা পরিচিত, কারণ হচ্ছে যে আরডুইনো JSON কিন্তু আমরা অলরেডি ইউজ করছি। আর টাইম লাইব্রেরি লাগবে, আমাদের হচ্ছে ইন্টারনেট থেকে যে টাইম স্ট্যাম্পটা নিব এনটিপি সার্ভার থেকে, সেই টাইম স্ট্যাম্পটা ম্যানুপুলেট করার জন্য কিন্তু আমাদের টাইম লাইব্রেরিটা লাগবে। হ্যাঁ, তো এইটা আমাদের 4টা লাইব্রেরি লাগবে। আমরা 4টা লাইব্রেরিটা ইনস্টল করবো। 4টা লাইব্রেরি আমি লিঙ্ক দিয়ে দিব নিচে। আর এখানে আমি ডিভাইস আইডি হিসাবে একটা টেস্ট 001 একটা আইডি, জাস্ট আইডি, ডিভাইস আইডি এটা। আর বিল্ট ইন এলইডি, যেহেতু আমরা এলইডি কন্ট্রোল করবো SIM800L এর থ্রুতে, যখন আমরা MQTT-তে কানেক্ট করবো, তো MQTT সার্ভার থেকে কিন্তু আমরা কমান্ড দিব। হ্যাঁ, তো কমান্ড দিয়ে কমান্ড রিসিভ করে এলইডি কন্ট্রোলটা দেখব। ওকে, আর কি লাগবে সেটা হচ্ছে এপিএন। তো এপিএনটা হচ্ছে এক একটা সার্ভিস প্রোভাইডার যে সিম আপনারা ইউজ করেন, সেই সিমের কিন্তু আলাদা আলাদা হয়। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যে সিম প্রোভাইডার তার গুগল থেকে আপনারা জেনে নেবেন যে আপনাদের কোন এপিএনটা লাগবে, সেই এপিএনটা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু কানেক্ট হবে না। তারপরে লাগবে হচ্ছে জিপিআরএস, ইউজিআর এবং পাসওয়ার্ড। যদি আপনার সিম প্রোভাইডার দেয় তাহলে এটা লাগবে, আর যদি না থাকে তাহলে এটা জাস্ট ব্ল্যাঙ্ক রাখলেই হবে। আর পিন, আপনাদের সিমে যদি কোনো পিন থাকে তাহলে কিন্তু সেই পিন নাম্বারটা দিতে হবে। আমার সিমে কোনো পিন নাম্বার সেট করা নাই, সো আমি ব্ল্যাঙ্ক রাখছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে যে MQTT ব্রোকার। হ্যাঁ, তো ব্রোকার লাগবে। তো এই ব্রোকারটা আমি এখানে একটা ফ্রি ব্রোকার ইউজ করছি। হ্যাঁ, ব্রোকার মানে সার্ভার। আমি এটার আরেকটা সেপারেট ভিডিও করব শুধুমাত্র MQTT যে ব্রোকার বা সার্ভার, MQTT নিয়ে ডিটেলস আলোচনা করব। তো এখন আমার যেটা লাগবে, একটা ব্রোকার লাগবে। তো যেহেতু ব্রোকার সেট আপ করা একটু ঝামেলা এবং কস্টলি, সো আমরা একটা ফ্রি ব্রোকার ইউজ করবো আমাদের টেস্ট পারপাসে। সেটা হচ্ছে broker.hypemq.com। হ্যাঁ, এটা একটা ফ্রি ব্রোকার, আপনারা এটা ইউজ করতে পারেন। আর যে টপিক লাগবে, একটা হচ্ছে পাবলিশ টপিক লাগবে, একটা সাবস্ক্রাইব টপিক লাগবে। তো পাবলিশ টপিকটার জন্য আমরা যেই ডেটাটা সেন্ড করব আমাদের ডিভাইস থেকে, এইটা যাবে পাবলিক টপিকে। হ্যাঁ, পাব টপিক, যেটা এখানে আছে টপিক টেস্ট/ডেটা। আর একটা টপিক লাগবে, সেটা হচ্ছে আমরা আমাদের সার্ভার থেকে বা ক্লায়েন্ট থেকে যদি কোনো কিছু আমরা ডিভাইসে পাঠাইতে চাই। তো আমি এখানে যেহেতু এলইডি কন্ট্রোল করব, সো এখানে আমাদের সাবস্ক্রাইব টপিক থাকবে টেস্ট/এলইডি। এটা আপনাদের মতো করে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, এটা রিজিড বা ফিক্সড কিছু না, নিজেদের ইচ্ছে মতো। আর এইগুলা নর্মালি হচ্ছে যে ইনিশিয়ালাইজিং, সেই ইনিশিয়ালাইজিংগুলো আমাদের TinyGSM ক্লায়েন্টের একটা ক্লায়েন্ট তৈরি করতে হবে এবং পাবসাব ক্লায়েন্টের একটা MQTT ক্লাস থেকে অবজেক্ট তৈরি করতে হবে, দ্যাটস ইট। আর কানেকশনটা তো অলরেডি আমরা জানি যে মডেম TX17 এবং মডেম RX18 আমরা যে সার্কিট ডিজাইনের সময় দেখছি ওটা। হ্যাঁ, তো এইটা। আর যে কল ব্যাক, এই কল ব্যাকটা কিন্তু আমাদের যে মেসেজটা রিসিভ করব, সেই মেসেজ রিসিভ করার জন্য যে
ম্যানিপুলেশনটা হবে সেই কোডটা কিন্তু এই যে MQTT কলব্যাক, এটা কিন্তু কলব্যাক মানে চলতে থাকবে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। তো আমরা কোডটা দেখব, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা বুলিয়ান কানেক্ট, এটা আমাকে দিবে হচ্ছে একটা ট্রু আর ফলস, যে আমার যে MQTT কানেকশনটা এটা সাকসেসফুলি হয়েছে কি হয়নি, হ্যাঁ। আর এখানে দেখেন যে MQTT সাবস্ক্রাইব করছি কোনটা, ওই যে সাবস্ক্রাইব টপিকে, যেই টপিকে আমরা মেসেজ রিসিভ করব, ওকে। তো এই মোটামুটি MQTTর ব্যাপার স্যাপার গেল। আর যেটা করতে হবে, যেহেতু সেট আপের মধ্যে আমাদের ইনিশিয়ালাইজিং, যেটা আমরা অলরেডি দেখছি, হ্যাঁ দেখছি। তো এখানে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে যে এই যে সেট সার্ভার, যেটা ব্রোকার, আর হচ্ছে যে আমাদের যে পোর্ট 1883, এটা ডিফল্ট পোর্ট। তো এটা হচ্ছে MQTT সেট ব্রোকারের জন্য লাগবে, কানেকশনের জন্য। আর একটা হচ্ছে সেট কলব্যাক, আমাদের যে কলব্যাক ফাংশনটা আমরা উপরে ডিফাইন করছি, সেই কলব্যাক ফাংশনটা আমাদের কিন্তু এখানে বলে দিতে হবে যে আমাদের কোনটা কলব্যাক ফাংশন, হ্যাঁ। তো আমরা সেই MQTT সেট কলব্যাকটা ডিফাইন করে দিলাম। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে একটা লুপ। আমরা লুপের মধ্যে কি করব, আমরা 10 সেকেন্ড পর পর বা আমরা যে ডিলেটা দিব সেই ডিলেটে পরপর আমাকে চেক করতে হবে যে আমাদের MQTT কানেকশনটা কি আছে কি নাই, হ্যাঁ। তো এই যে এই কোডটা কিন্তু ও চেক করতেছে বারবার, হ্যাঁ। চেক করতেছে কি, যে MQTT যদি কানেক্ট না থাকে তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু MQTT ও বারবার কানেক্ট করা ট্রাই করবে, হ্যাঁ। আর এইখানে কিন্তু এটা চলবে, আপনার কোডটা দেখলে বুঝতে পারবেন। আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে গেট ডেটা, আমরা 10 সেকেন্ড পর পর, এই যে এখানে 10 সেকেন্ড দেওয়া আছে, 10 সেকেন্ড পর পর আমরা গেট ডেটা, এই গেট ডেটাতে আমি কিছু ডেটা রাখছি, আমি দেখাচ্ছি। তো এই যে গেট ডেটাতে কি আছে, ডিভাইস আইডি, টাইম স্ট্যাম্প, হ্যাঁ, এইটা বারবার ও কিন্তু সেন্ড করতেছে, ওকে। তো এইটা ছিল আমাদের গেট ডেটা, হ্যাঁ। এখানে আমরা আরও যখন বিভিন্ন সেন্সর ইউজ করব বা বিভিন্ন মডিউল ইউজ করব, তো তখন সেই ডেটাগুলো কিন্তু আমরা এইভাবে জেসন ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, জেসন ক্রিয়েট করে এইভাবে সেন্ড করতে পারি। আর এই ফাংশনটার কাজ হচ্ছে যে টাইম স্ট্যাম্প, যে আমরা যে সার্ভার থেকে যে টাইমটা নিব সেই টাইমটাকে টাইম স্ট্যাম্পে কনভার্ট করে দিবে, হ্যাঁ। টাইম স্ট্যাম্পটা হচ্ছে যে একটা ইউনিক টাইম স্ট্যাম্প, একটা নাম্বার, যেটা হচ্ছে অনেক সময় বলতে কি আমাদের ম্যাক্সিমাম প্রজেক্টেই কিন্তু টাইম স্ট্যাম্পটা লাগে, হ্যাঁ। তো এটাই আর কি। তো আমরা কোডটা এখন ওকে, আমরা টুলস, বোর্ড, ESP32 ডেভ মডিউল এবং পোর্ট হচ্ছে আমাদের যে পোর্টে কানেক্টেড আছে। তো আমি এখন কোডটা আপলোড করে দিব। কোডটা আপলোড হচ্ছে। আমাদের এই MQTT SIM800L এক্সাম্পলটা, এটা কিন্তু অনেক কাজে লাগানো যাবে, এর অনেক ইউজ কেস, হ্যাঁ। আমাদের GSM বেসড বা আমাদের যে ওয়াইফাই বেসড যদি হয়, তাও এই MQTT কিন্তু আমাদের লাগবে, কারণ এই প্রোটোকলটা হচ্ছে IoTর জন্য বেস্ট প্রোটোকল, হ্যাঁ। আমাদের আপলোড হয়ে গেছে, আমরা একটু দেখি। সিরিয়াল মনিটর ওপেন করলাম, ওকে। তো এখন কি করবে, ও হচ্ছে ইনিশিয়ালাইজিং মডেম, যেটা আমাদের সবসময় হয়, মডেমটি ইনিশিয়ালাইজ হচ্ছে। ওকে, ওয়েটিং ফর নেটওয়ার্ক। এখন নেটওয়ার্কে আসলে সার্চ করতেছে, নেটওয়ার্ক পেয়ে গেলে ও সাকসেসফুলি নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে গেছে। অপারেটর হচ্ছে গ্রামীণফোন, সিগন্যাল কোয়ালিটি 27, হ্যাঁ। আর এই যে আমাদের APN এর সাথে কিন্তু কানেক্ট হচ্ছে ইন্টারনেটে, GPRS কানেক্টেড, তার মানে আমাদের ইন্টারনেটের সাথে কানেক্টেড কিন্তু হয়ে গেছে। তো ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার পরে ও কী করবে, সিঙ্ক করবে NTP সার্ভারের সাথে, ওকে। তো এই যে দেখেন, তারপরে যেটা করবে সেটা হচ্ছে যে ব্রোকারের সাথে এই যে কানেক্ট করার জন্য সাকসেস, ও কিন্তু এখন যে টাইম নিচ্ছে এবং যে ব্রোকারের সাথে পাবলিশ করে দিচ্ছে কিন্তু, হ্যাঁ। এই যে এই স্ট্রিংটা কিন্তু পাবলিশ হচ্ছে। তো আমরা এটা কিভাবে দেখব, এইটা দেখার জন্য আমাদের কিন্তু একটা ক্লায়েন্ট লাগবে, হ্যাঁ। তো MQTT ক্লায়েন্ট আপনারা অ্যান্ড্রয়েড ফোনের জন্য ফোনের অ্যাপ পাবেন। আর আমি যেহেতু পিসিতে ইউজ করতেছি, আমার পিসিতে কিন্তু অলরেডি একটা MQTT X নামে একটা ক্লায়েন্ট কিন্তু অলরেডি আমার ডাউনলোড করা আছে, আমি সেটা ইউজ করব। আপনারা এটা ইউজ করতে পারেন, চমৎকার একটা GUI বেসড। এই যে আমি কানেক্ট করলাম, আর আমার যেহেতু এখানে আমাদের টপিকটা লাগবে, টপিকটা ছিল টেস্ট ডেটা। তো এই যে টেস্ট ডেটা, এই যে ডেটা কিন্তু আমার অলরেডি আসতেছে, হ্যাঁ। এখানে 10 সেকেন্ড পর পর ডেটা কিন্তু আমার সার্ভারে আসতেছে, তার মানে আমাদের যে প্রোগ্রামটা এটা কিন্তু সাকসেসফুল, হ্যাঁ। এই যে 10 সেকেন্ড পর পর আসতেছে, ডিভাইস আইডি এবং টাইম স্ট্যাম্প কেন দেখেন, এটা 41 ছিল, এখন কিন্তু 51, তার মানে 10 সেকেন্ড পরে কিন্তু আমরা ডেটা পাচ্ছি। তারপরে 61, 10 সেকেন্ড পর পর আমাদের ডেটা আসতেছে। তো এখন যেটা করব সেটা আমরা
এলইডি টেস্টটা করব। হ্যাঁ, তো এলইডি টেস্ট করার জন্য আমাদের কি করতে হবে? তো এলইডি টেস্ট করার জন্য আমরা এই যে আমাদের এই যে নিচে যে বক্সটা আছে, আপনাদের যদি কোনো অ্যাপ ইউজ করেন তো অ্যাপ থেকেও কিন্তু এটা এইভাবেই করতে হবে। হ্যাঁ, তো এই যে আমরা যে এই যে সাবস্ক্রাইব করছিলাম সাব টপিক, এই সাব টপিক থেকে আমরা এখন যে মেসেজটা দিব আমাদের এই সিরিয়াল মনিটর কিন্তু শো করবে, তার মানে মেসেজটা রিসিভ করবে। তো আমরা ঠিক আছে, আমরা চেক করে দেখি যে অন পাঠাইলে কি হয়। আর আমি এখানে যে বিল্ট ইন এলইডি সেটাও কিন্তু ESP32 একটা দেখাচ্ছি। হ্যাঁ, এই যে, তো আমি এখান থেকে অন পাঠাইলাম, এই যে এখানে কিন্তু মেসেজ অন ও পেয়ে গেছে, টার্নিং অন বিল্ট ইন এলইডি। আপনারা দেখেন যে স্ক্রিনেও কিন্তু দেখতে পাচ্ছেন যে অন হয়ে গেছে। তো আমি যে এখন যদি অফ পাঠাই, হ্যাঁ, যদি অফ পাঠাই তাহলে কি হয়? এই যে অফ পাঠাইলাম, দেখেন মেসেজ অ্যাড অন টপিক টেস্ট এলইডি, মেসেজ আছে অফ, আমাদের কিন্তু বিল্ট ইন মেসেজ যে এলইডিটা অফ হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, এখানে আমি অন দিছি, আপনারা ওয়ান বা যে কোনো কমান্ড যদি যাই দেন এটা কিন্তু এইভাবে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, আমরা মোটর সেট করতে পারি বা হচ্ছে যে কোনো জিনিস কন্ট্রোল করতে পারি, সার্ভো হতে পারে। হ্যাঁ, তো সবগুলা কিন্তু এখান থেকে অন অফ আমরা খুব ইজিলি করতে পারবো, মানে কমান্ড দিতে পারবো। শুধু অন অফ কমান্ড না, যে কোনো কমান্ড আমরা যা পাঠাইতে চাই ডিভাইসকে, তো সেগুলো কিন্তু পাঠাইতে পারবো। আমি অফ পাঠাই একবার দেখাই, এই যে অফ পাঠাইলাম, অফ হয়ে গেল আমাদের যে ESP32 যে বিল্ট ইন এটা অফ হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজে MQTT-তে কানেক্ট করতে পারি আমাদের GSM মডিউলটা, এবং GSM মডিউলটা কানেক্ট করার পরে আমরা মেসেজ সেন্ড, রিসিভ, হ্যাঁ, সব করতে পারি, সার্ভারে ডেটা পাঠাইতে পারি। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সটে দেখব হচ্ছে কিভাবে একটা জিপিএস ট্র্যাকার বানানো যায়। তো ট্র্যাকারের জন্য আমাদের জিপিএসটা কানেক্ট করতে হবে। হ্যাঁ, তো জিপিএস মডিউলটার আমি কানেকশনটা দেখাবো, এবং কিভাবে জিপিএস মডিউলটা কানেক্ট করে MQTT থ্রুতে কিন্তু জিপিএস ডেটা পাঠাতে পারি সার্ভারে। হ্যাঁ, আর আমি একটা এই যে MQTT X এর উপরে একটা আলাদা ভিডিও বানাবো, যেটা হচ্ছে MQTT X কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে কনফিগার করতে হয়, আর হচ্ছে কীভাবে খুবই সুন্দর একটা অ্যাপ আমি সবসময় ইউজ করি, সেটা হচ্ছে যে আমাদের যে MQTT টেস্টের জন্য টেস্ট ক্লায়েন্টের জন্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, এবং কোনো প্রবলেম হলে কমেন্ট করে আমাকে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।